বন্দর আর ববি। 2011 সালের বিধানসভা নির্বাচন থেকে এই দুটো সমর্থক 2011, 2016, 2021 কলকাতা বন্দর কেন্দ্রে জয়ের হ্যাট্রিক করে ফেলেছেন ফিরহাদ হাকিম। চেনা মাঠেই চতুর্থবার তাকে প্রার্থী করেছে তৃণমূল। তবে এবারে চ্যালেঞ্জ হলো নিজের কেন্দ্রের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরের প্রচারের দায়িত্ব ফিরহাদ হাকিমের কাঁধে। অবশ্য মাল্টিটাস্কিং তার দীর্ঘদিনের অভ্যেস। বিধায়ক, মন্ত্রী, মেয়র একসঙ্গে একাধিক দায়িত্ব পালনে তিনি সিদ্ধহস্ত। তাই সব দিক সামনে ঠিক পৌঁছে যাচ্ছেন কলকাতা বন্দর কেন্দ্রে ভোটারদের কাছে। প্রতিশ্রুতি না, আমি প্রতিশ্রুতি দিই না, আমি কাজ করি। বন্দর যে এলাকা ছিল সে এলাকাটা একদম পিছিয়ে পড়া এলাকা ছিল। ওই জায়গাটা ছিল গার্ডেন রিচ মিউনিসিপ্যালিটি। পরে কলকাতায় সংযোজন হয়েছে, বিএল অফিসটাকে তুলে কর্পোরেশনে নিয়ে এসেছি। আধ কাটা জমি হলো তাকে স্যাংশন দেব। আইন আমি চেঞ্জ করেছি যাতে আর কেউ ইলিগ্যাল কনস্ট্রাকশন না করতে পারে। 2021 বিধানসভা ভোটে এই কেন্দ্র থেকে 68,554 ভোটে জিতেছিলেন ফিরহাদ হাকিম। 2024 সালে লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী এই কেন্দ্রে তৃণমূল এগিয়ে থাকলেও ব্যবধানটা কমে হয় 42,893। তার মধ্যে এসআইআর এ রাজ্যে 90 লক্ষের বেশি নাম বাদ গেছে। ফলে বন্দরের প্রার্থী ববি কি টেনশনে? ইলেকশন কমিশনকে ফিট করিয়ে বিজেপি ভেবেছিল এসআরএ নাম বাদ দিয়ে তৃণমূলকে হারাবে, তারা সেগুড়ে জলে। প্রভাব পড়বে না। মানুষের সমর্থন তৃণমূল কংগ্রেসের সাথে আছে এবং এসআরআই নিশ্চয়ই যারা বাদ গেছে তাদের পাশে আমরা আছি, কিন্তু তাতে ভোটের এফেক্ট হবে না। ভোট মানুষ প্রতিবাদ করার জন্য দেবে। কলকাতা বন্দর কেন্দ্রে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে সিপিএম প্রার্থী করেছে ফাইয়াজ খানকে। তবে ফিরহাদ হাকিমের মূল প্রতিপক্ষ বিজেপির রাকেশ সিং, যিনি 6 মাস পর জেল থেকে বেরিয়েই টিকিট পেয়েছেন। আমার কিছু বলার নেই, যে যেরমভাবে করছে করছে। আমি আছি, আমার মানুষ আছে। কে প্রার্থী হলো না হলো আমার খুব যায় আসে না। এমন একজন দল যাকে জেলখানার দরজাটার দিকে লক্ষ্য রাখতে হচ্ছে প্রার্থী নেওয়ার জন্য। কখনো বাড়ি বাড়ি ঘুরে, কখনো রাস্তায় হেঁটে, কখনো মিছিলে, কখনো বা জোট মিলে, এইভাবে দিন রাত চলছে ফিরহাদ হাকিমের নির্বাচনী প্রচার। বাড়িতে থাকার ফুরসত নেই। ববিদা, আপনার মেয়ে ডাক্তার, আর এই যে অভয়াকাণ্ড হয়েছে সেখানে একজন ডাক্তার কন্যাকে হারিয়েছেন, কি বলবেন? তার মা প্রার্থী হয়েছে। মা প্রার্থী হয়েছে, এটা মা পলিটিক্স করলো, কিন্তু আমাদের সবার সহানুভূতি ওই মেয়েটার প্রতি আছে। দীর্ঘদিন ধরে চেতলা অগ্রণীর দুর্গাপুজোর অন্যতম পৃষ্ঠপোষক তিনি, যদিও তার বিরুদ্ধে বিরোধীরা আক্রমণ শানাতে ছাড়ে না। বিজেপি বারবার আপনাকে আক্রমণ করেন, আপনি বন্দর এলাকার ফিরহাদ হাকিম, আপনি নাকি বাংলাদেশ বানিয়ে দিতে চান। এই ধরনের আক্রমণ ফিরহাদ হাকিম। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। ভারতীয় আমরা, এই দেশ আমাদের। 29 এপ্রিল দ্বিতীয় দফায় ফিরহাদ হাকিমের কেন্দ্র কলকাতা বন্দরে ভোট। বন্দর কি এবারও ববির পক্ষেই ভোট দেবে? সেটাই দেখার। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।